কি বানানো হচ্ছে আজকে স্পেশাল? খাওয়া দাওয়া করে মাত্র উঠলাম, এত আলস ধরছে। মা মুভিটা দেখছো না মোবাইল ঘাটছো? ও আমি তো দেখি খুশি হয়ে গেছি। দেখো গুড মর্নিং বিবি ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে স্যাটারডে ব্লগ শুরু করছি আমার নতুন ফোনে। তো আমার এটা কোয়ালিটি টেস্টিংও হয়ে যাবে, প্লাস একটু বোঝাও যাবে যে কিরকম কি সব কিছু ফিচার্সগুলো এখনো ঠিকঠাক এক্সপ্লোর করিনি। কালকে তো খালি সব সেট আপ করতে করতে পুরো রাত হয়ে গেছে। মোটামুটি আমি রাত্রেবেলা শুয়ে শুয়ে 2-2-2:30 অবধি খালি সেট আপই করেছি। তো অনেক স্পেসিফিক্যালি হলো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যাট। অফিসের এত গ্রুপ থাকে ওদের চ্যাটগুলো যদি অন্যখানে চলে যায়, পরে হিস্ট্রি রেকর্ড রাখতে ভীষণ কষ্ট হয়। তো এই ব্যাকআপ নিয়ে সব সেট আপ করতে না ভীষণ সময় লেগে গেছে। যাই হোক, এখন অবধি খুব একটা রিভিউ কিছু দিচ্ছি না, ওটা মোটামুটি ঠিকই আছে। আর আমি যেটা আমার একটা স্পেসিফিকেশন থাকে হলো সিম্পল বাজেট ফোন, যেটা জানি নতুন ফোন কিনলে আবার সেই 2 মাস পরে আবার একটা নতুন ফোন বেরোবে, তখন ইচ্ছা হবে তো আমি বাজেট ফোনস দিয়ে চালিয়ে দিই। আর আমার কাজ চলে যায়, মানে বেসিক যেগুলো কাজ, ফোন করা, টেক্সট করা, একটু ভিডিও আর করা, ওগুলো তো চলেই যায়। তবে দেখা যাক, যখন আস্তে ধীরে একটু ওরকম এক্সপার্ট হয়ে যাবো আমরা ব্লগিং এ, তখন একটু ভালো জিনিসে ইনভেস্ট করলে না হয় চিন্তা করা যাবে। তবে আজকে কিন্তু স্যাটারডে স্পেশাল ব্রেকফাস্ট বানানো হচ্ছে। ঝটপট কিচেনে ঢুকে পড়ি। কি বানানো হচ্ছে আজকে স্পেশাল? বাঙালিদের অতি প্রিয় জলখাবার লুচি আর আলুর তরকারি হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। হ্যাঁ, রিনি অনেকদিন ধরে খানা করে আমার উপর দিয়ে প্রথমে চালানোর চেষ্টা হয়েছে জিনিসটা, যে তুমি খাবে, তোমার ইচ্ছা আছে। হ্যাঁ, তারপরে মেইন ইচ্ছাটা কার ছিল? আমার তো সবসময় লুচি অল টাইম ফেভারিট। প্রবলেমটা হচ্ছে ক্রিসমাসে আমরা খাইনি, নিউ ইয়ারেও খাইনি। জেনারেলি এসব ভালো ভালো দিনে এরকম তোমরা সবাই খাও, আমরাও খুব ভালো। আজকেও ভালো দিন, আজকে উইকেন্ড, আজকে ভালো দিন। এখন কিছু নেই, কিন্তু তোমার মনে হলো ঠিক আছে আজকে চলো বাড়িতে আছে ঝট করে বানিয়ে নিই। সেই সাদা আলুর তরকারি, এটা তো শিওর আলুর দম হচ্ছে। সাদা আলুর তরকারি আর লুচি, নো আলুর দম, একদম প্লেন পাতলা ঝোল। আর হ্যাঁ, আমার যেহেতু এখন গলাটাও ভালো হয়ে গেছে, জিভটা মোটামুটি ঠিকঠাক লাগছে, মনে হয় আমি আজকে নর্মাল খাওয়া দাওয়াও খেতে পারবো। খুব ভালো, চলো। এখানে একদম গরম গরম ফুলকো লুচি, তার সাথে আলুর তরকারি, হেভি ব্রেকফাস্ট আমাদের আজকে জমে গেছে। আর রিমোর খাবারটা তো এখানে ঠান্ডা হচ্ছে, কখন খাবেন আপনি? জলদি আসো, লুচিগুলো অপেক্ষা করতে করতে লুচির পেটটা ফাঁকা হয়ে যাচ্ছে। লুচি ব্রেকফাস্ট পেলে আমি যা খুশি হয়ে যাই, মানুষকে কিন্তু আমি সবসময় মানা করি, কিন্তু লুচি পেলে আমার মুখে এত আর একটা হাসি হয়ে যায়। সারাক্ষণ এটা একটা ফেভারিট ব্রেকফাস্ট ছোটোবেলার থেকে। কারো বাড়িতে গেলেও মনে হয় এটা খেতে ভালো লাগে, মাকে দেখলেও খেতে ভালো লাগে, সবসময় মাদেরকে দেখলে মনে হয় মা লুচিটা ব্রেকফাস্ট হয়ে যাক। তো এই হচ্ছে আমার লুচি, আর সাথে হচ্ছে সাদা আলুর তরকারি। চলো আমি এখন ব্রেকফাস্টটা এনজয় করি। তোমরাও কিন্তু ভালো ভালো স্যাটারডে সানডেতে ব্রেকফাস্ট এনজয় করছো, আমি শিওর অ্যাবাউট ইট। আজকে দেখো ক্লিনিংটা হাতে নিয়ে নিয়েছি পুরো। এইটা আমার বেড সাইড টেবিল, আমার আর রিমোর দুজনেরই বেড সাইড টেবিল রয়েছে। আর এখানে মোটামুটি হ্যান্ডি সমস্ত জিনিসপত্র থাকে যেটা আমাদের দরকার। এখন এখানে পুরো ওষুধ ভরে গেছে, কারণ রিসেন্টলি 1 সপ্তাহ ধরে যে পরিমাণ ওষুধ খেতে হয়েছে আমাকে, রিমোকেও হালকা হালকা খেতে হয়েছে, বাট ও ঠিক আছে। আমাকে কখন ওষুধ খেতে হয়েছে? প্যারাসিটামল তো খেয়েছিলে না? একটাও না, এখন অবধি গলা দিয়ে একটাও না। তাহলে আমিই খেয়েছি। তো এখানে পুরোই ওষুধের মানে পুরো যে ওষুধের ডাব্বাটা, সেটা আজকে এখান থেকে সরিয়ে ফেলবো। তাই ভাবলাম একটু ক্লিনিংও করে নিই, বেশ ধুলোও হয়ে গেছে। আর যেহেতু এখন রিকভার হয়ে গেছে, তাই এই জায়গাটা ক্লিন না করলে নিজেরও ঠিক স্যাটিসফ্যাকশন আসছে না। আর পুরো ম্যাট্রেসটা বাইরে আজকে রোদে দিয়ে দেওয়া হয়েছে। ঢুকে যাচ্ছ এটার ভিতরে, তুমি ঢুকে যাচ্ছ এটার ভিতরে। পরিষ্কার করতে বসেছে মানে একদম সব বের করে ফেলছো দেখি তুমি। কি নোংরা হয়ে গেছে? কিছুই নোংরা হয় নাই।
তোমার তো সব খালি নোংরা নোংরা নোংরা, চারদিকে খালি নোংরাই দেখো তুমি। স্নান শেষ, এইবার লাঞ্চের পালা। লাঞ্চে আজকে নিচের থেকে এসেছে সিম বিচি মাছের মাথা দিয়ে, আর তার সাথে এখানে একদম সারি সারি সেজে রয়েছে আজকে। হ্যাঁ বুফে। কালকে ডিম, এটা স্কোয়াশ আলুর তরকারি, এখানে সরপুঁটি, এখানে আর মাছ, সবজি দিয়ে ডাল আর ভাত, একদম লম্বা সারি 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 সব সাজানো। খাওয়া দাওয়া শেষ, খুব সুন্দর বাইরে রোদ আসছে, একটু রোদ পোয়াতে পোয়াতে কমলা লেবু খেলে ভালো হতো, কিন্তু কমলা লেবুই বাড়িতে নেই। আনবো আনবো করে কবের থেকে খালি যাই, দাম জিজ্ঞাসা করি আর চলে আসি, আনবো করে সেই আনাটাই আর হচ্ছে না। কমলা লেবু একটু অর্ডার করে দেবো নাকি রে? মানে এখন যাবে কে? খাওয়া দাওয়া করে মাত্র উঠলাম, এত আলস ধরছে। এখন সুন্দর একটু রোদে বসে বসে সুন্দর করে ছাদেও যেতে পারতাম, ছাদে গিয়ে বসে বসে কমলা লেবু খেতে। হ্যাঁ আমি যাচ্ছি না, তুমিও যাবে, চলো দেখি কমলা লেবুর একটা ব্যবস্থা করা যাক। দেখো সেই আমারই বের হতে হলো, এতবার করে ব্লিঙ্কিটে আর জ্যাপটোতে খুঁজলাম, প্রত্যেকটা ইয়েতে গিয়েই ভালো করে খুঁজে দেখলাম, কিন্তু সবখানে ওই মিনি অরেঞ্জ বা ভ্যালেন্সিয়া অরেঞ্জ বা কিনো অরেঞ্জই আছে, কোথাও আর সেই বড় বড় সুন্দর একদম মানে জুসি অরেঞ্জেসগুলো, যেগুলোকে ওনার নাম কি বলে জানি না, তবে একদম ফোপড়া হয়, বেশ সুন্দর, একদম লাইট ওয়েট হবে, কিন্তু বেশ বড় বড় হয়। জানি না, ওই অরেঞ্জগুলো দেখি যদি পাই তাহলে ওইটাই ভাবছি নিয়ে আসবো, ওইটার জন্যই খুঁজছিলাম। তা বেরোতেই হলো আমার, তো আর যাবে না, 4:45 বাজে জানো, মানে খাওয়া দাওয়া করে উঠতে উঠতে একই দেরি হয়ে গেছে। অফিসের কাজ থাকে তো তার জন্য হয়ে ওঠে না আমাদের তাড়াতাড়ি, তো মোটামুটি বাড়ির থেকে কাজ করলে সেই 3টার আগে খেতে বসা যায় না, আর তারপর সবাই মিলে একটু কথা বলে বলে খাওয়া দাওয়া করে উঠতে উঠতে সেই 3:30 4:45। এখন এত সুন্দর রোদ দেখে আমার ইচ্ছা হয়ে গেল কমলা খেতে, তো বেরিয়েই পড়লাম, নিয়ে আসি, দেখি যদি পেয়ে গেলে খুব ভালো হয়। মাকে বলে আসলাম যে ছাদে যাব, ছাদে গিয়েই খাবো আজকে। এই যে এই কমলা লেবু দেখো, আমি তো দেখি খুশি হয়ে গেছি। দেখো এই কমলা লেবুগুলোকে কী কমলা লেবু বলে ঠিক জানি না, তবে এটা হলো ভ্যালেন্সিয়া, যেটা এখানে নষ্ট হয়ে আছে। যাই হোক, এটা হচ্ছে ভ্যালেন্সিয়া, আর একটা হচ্ছে কিনু, এগুলো হচ্ছে কিনু, যেগুলো হাইব্রিড কমলা লেবু আর মৌসুম্বির, তবে আমার লাগে এটা। এগুলো দেখো, এগুলো বেশ হালকা হালকা হয়, তো চলো নিয়ে নেই। ভেবেছিলাম যে বাইরে বের হবো, একদম আমাদের লেআউট থেকে বের হয়ে মুখোমুখি অপোজিটে একটা সবজি আর ফলের দোকান রয়েছে, ওখানে কমলা সব সময় থাকে, ওখানে যাবো আর কমলা লেবু নিয়ে চলে আসবো। কিন্তু বিশ্বাস করবে না, মানে ঠাকুরও শুনেছে যে আমার খেতে ইচ্ছা হয়েছে, আর বলেছে যে ইচ্ছা যখন হয়েছে এবার একটু খাটনি কর। যাবো না ভেবেছিলাম ব্লিঙ্কিটা অর্ডার করব, কিন্তু সেই আমাকে হাঁটিয়ে ফরচুন পার করিয়ে ওখানে একটা সবজি ফলের দোকান থেকে আমার ফাইনালি আনতে হলো। কাছে দুটো সবজির দোকান ফলের দোকান রয়েছে, রিলায়েন্সও রয়েছে, কোথাও নেই এই কমলা লেবু, সেই আগে একটা দোকান থেকে নিতে হলো। পেয়ে গেছি, এটাই শান্তি। এখন আরামসে একটু নুন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে একদম মজা সে খাওয়া হবে। চলে এসেছি ছাদে কমলা লেবু আর নুন নিয়ে, আর মা আর রিনিকে দুজনকেই একদম জোর করে টেনে নিয়ে এসেছি। শুয়ে পড়েছিল, বা বলছিল আসবেই না। কি দেখ, তো তোমার দেরি আছে, এরকম করে তাড়াতাড়ি করবে না, খাও চুপচাপ সুন্দর করে, আরামসে এনজয় করো, এত সুন্দর রোদ। কি বলেছে তো টাইম কি, 4:45 বাজে, না সরি 4:15 বাজে। তা আসামে না, তুমি এখন যেখানে আছো ওখানের কথা বলো। কোথায়, শিলিগুড়িতে? একদম না, একদম না, দুর্গাপূজার সময় যখন যেতাম তখনই 5:30 5:45 অন্ধকার হয়ে যেত, যখন ওখানে ছিলাম। মিষ্টি হবে, বড় বড় তো। কি ভালো লাগছে এখানে, সুন্দর হাওয়া চলছে, রোদ আসছে, আর শীতের দিনে কমলা লেবু খাওয়া হচ্ছে। বাহ, একদম টেরেসে কমলা লেবু পার্টি। এগুলো তো এগুলো তো কি যেন বলে, না এগুলো না, এটা তো ইয়েটা ওই যে রাত্র কি রানী না কি যেন, এটা হ্যাঁ উল্টা পুল্টা কোনো গাছ চিনে না। গুড ইভিনিং ব্যাঙ্গালোর বেঙ্গলিজ ফ্যামিলি। এখন দেখো সন্ধে হয়ে গেছে, সারাদিনে তোমাদের সাথে আর কিন্তু আমি কথাই বলতে পারিনি, কাজও ছিল অফিসে, আর যেরকমটা হয় প্রতিবার তোমাদেরকে আর কি বলবো, সারাটা দিন কাজের মাঝখান দিয়ে চলে যায়, আর কিছুই করে উঠতে পারি না। তবে রিমোর সাথে তোমাদের দুপুরে বেশ অতিরিক্ত কথা হয়েছিল। এখন অলরেডি সন্ধে হয়ে গেছে, আর আমাদের কিন্তু সন্ধ্যে স্ন্যাক্সও খাওয়া হয়ে গেছে। আজকে ভাই শাওয়ারমা রোল নিয়ে এসেছিল, তাই আমি আর রিমো খেয়েছি হাফ, কারণ বেশি খাবো না, আর সাথে ডোনাটসও ছিল অল্প অল্প, তাই এগুলোকে ভেঙে আজকে ইভিনিংয়ে স্ন্যাক্সটাও হয়ে গেছে। তো সবারই
আমারই খাওয়া দাওয়া কমপ্লিট। এখন বাড়িতে চলছে স্যাটারডে ম্যাটিনি 12 ফেল। তোমরা নিশ্চয়ই মুভিটা অনেকেই দেখেছো। কেমন চলছে স্যাটারডে ম্যাটিনি? মাত্র শুরু হয়েছে, ঠিক আছে, মানে নট দ্য রাইট টাইম টু ওয়াচ দিস মুভি, কিন্তু আর এর বাদে অন্য কিছু মাথায়ও ছিল না, তো দেখি। আর সময়ও হচ্ছিল না এখন সন্ধ্যাবেলাতে। মুভিটা আমার দেখার ইচ্ছাও ছিল অনেকদিন ধরে, কিন্তু জানি না দেখা যায়। কিন্তু বাইরে বেরোনো ছিল, বেরোবো কিনা এটাও ভাবছি, আলোচনা লাগছে, বুঝতে পারছি না। থাক, তুমি চিন্তা করতে থাকো। মা মুভিটা দেখছো না মোবাইল ঘাটছো? দুইটাই করছি একসাথে। দুটোই একসাথে। এটা মার সোফা সিট আমাদের থিয়েটারে, পা লম্বা করে করে। আর এখানে যেই থাকে সে শুয়ে শুয়ে আরামসে টিভিটা তখন দেখে। তো এখানে চলছে আমাদের 12th ফেল, আজকে ইভিনিং শো। মুভিটা দেখার পরে রিভিউ শেয়ার করব, রাইট? মুভিটা শেষ কখন হয়? তবে কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে, জানি না। ও এখন মাত্র 8টা বাজে। ও না, হ্যাঁ তাহলে তো শেয়ার করাই যাবে। ইভিনিং এর খাবারের কত গল্প করলাম তোমাদেরকে। আর এই দেখো মজার পাটিসাপটা চলে এসছে নিচের তলা থেকে, আন্টি বানিয়েছে। এখন অবভিয়াসলি প্রচুর প্রচুর পিঠা খাওয়ার পালা। চলো সবাই একটা একটা করে খেয়ে নি এখন। এই নাও নাও। আমি এখন খাবো না, দেখি না আমি একটা গলাটা তো কি ভালো লাগছে। পুরো প্লেটটা তোমার নয়। না জানি না, কিন্তু এখন খাবো না, তোমরা খাও, আমি একটু পরে খাবো। এই মাত্র শাওয়ারমা, তারপরে আবার কি খেলাম? ডোনাট। এখন থ্যাঙ্ক গড হাফ শাওয়ারমা খেয়েছি আমরা। খাই আমি, পাটিসাপটাগুলো খুব লোভনীয় লাগছে। খাবো, খেতেই হবে। ভালো, দারুণ। অনেক দিন বাদে আজকে আমরা হাঁটতে বেরিয়েছি না? সরি, কুল বলতে যাচ্ছিলাম, উটি যাওয়ার আগে লাস্ট বেরিয়েছি। উটি থেকে এসেছি তো মোটামুটি 2 সপ্তাহ হতে চললো, কিন্তু ওই উটি থেকে আসার পরে আমাদের একেবারেই আর বেরোনো হয়নি। কেন বেরোনো হয়নি সেটাও তোমরা জানো। এই যে ম্যাডাম অসুস্থ হয়ে পড়েছিল, আসলে সবারই শরীরটা একদমই মানে ডামাডোল অবস্থাতেই ছিল। আজকে ফাইনালি অনেক দিন বাদে, প্রথমে তো যাবো যাবোনার মধ্যেই ছিল। তারপর ভাবলাম যে না, বের হই। প্রথম 1-2 দিনটাই বের হনোটা একটু চাপ। একবার বের হলে তারপরে মানে ওই নিজেরই মেন্টালি ওই স্পেসে এসে পড়ি যে হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে, বেরোবো। তবে আজকে খাওয়া দাওয়া বেশ তাড়াতাড়ি হয়ে গেছিলো। আমার না এই লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সব গুলিয়ে যাচ্ছে। যাই হোক, ডিনারে আজকে একদম সিম্পল রুটি ছিল। আমি খেয়েছি রুটি তরকারি, দুপুরে যা তরকারি ছিল। আর মা রিনি আজকে ওই শিলিগুড়ির থেকে আসা নলেন গুড় দুধ আর রুটি খেয়েছে। তো তাড়াতাড়ি ডিনার করে অনেকক্ষণ ধরে বসে রয়েছিলাম। তারপরে এই যে ম্যাডামকে কনভিন্স করতে হলো চলো করে, তারপরে ম্যাডাম কনভিন্স হলেন। এখন ম্যাডামকে নিয়ে বেরিয়েছি একটু হাঁটতে। বেশিক্ষণ বাইরে থাকবো না, হেঁটে তারপর বাড়ি যাব। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের ভিডিওসগুলো যদি পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলি। বাই বাই, গুড নাইট।